আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ ও হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব এবং ওই একই তেলে আগে থেকে বেছে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ভেজে নেব, কারণ এই সবজিটা একটু লালাযুক্ত হয়। দেখবেন সবজিটা যদি আপনারা ভেজে রান্না করতে পারেন তাহলে কিন্তু এই লালা ভাবটা আর থাকবে না, সেক্ষেত্রে নর্মাল সবজির মতোই হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে হাইতে রেখে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। আর জালটা যদি কমানো থাকে তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা বেশ সেদ্ধ হয়ে একেবারে ঘেঁটে যাবে। হাই ফ্লেমে আমি এই ঢ্যাঁড়সটাকে 5 থেকে 6 মিনিটের মতো একইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। যখন ঢ্যাঁড়সের মধ্যে আর কোনো লালা ভাব থাকবে না সেই পর্যায়ে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা মরিচ, আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আমরা আগে থেকেই ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে রেখেছি। হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়স দেওয়ার পর আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।